নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গ ও আমাদের ইউটিউব চ্যানেল ক্যালকাটা রেডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জলসা ঘর অনুষ্ঠান। আপনারা জানেন এই জলসা ঘর অনুষ্ঠানের উপস্থাপনা করেন দীপশিখা, কিন্তু আজকে জলসা ঘর অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে রাজস্বী। প্রথমেই শুনুন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে। আমি যে আতর দানে ভরা, আমি যে আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝে তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। এতক্ষণ শুনলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবির গান আমি যে জলসাঘরে। জলসাঘর জলসাঘর অনুষ্ঠানে কিন্তু আমরা ছায়াছবি নিয়ে কথা বলি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকের অনুষ্ঠানেও কিন্তু তাই হবে, যদিও আজ দীপশিখা নেই। এখন মাঝে মাঝে আমার কাছ থেকেও কিন্তু আপনারা শুনতে পারবেন গান ও গল্পের এই বিশেষ অনুষ্ঠান জলসা ঘর। তপন সিনহার ছায়াছবির কথা একটু আসি। তপন সিনহার ছায়াছবিতে কিন্তু আমরা অনেক রকম নতুনত্ব দেখতে পেয়েছি, অনেক রকম এক্সপেরিমেন্ট দেখতে পেয়েছি। যেমন হারমোনিয়াম ছায়াছবিতে কিন্তু তপন সিনহা
গান গাইয়েছেন ছায়াদেবীকে দিয়ে। ছায়াদেবী কিন্তু ভালো গান করেন, এটা আপনারা জানেন, কিন্তু একটা সিনেমায় তাকে দিয়ে গান গাওয়ানোটা আমার কাছে কিন্তু ভীষণই একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার লেগেছে। তপন সিনহার ছায়াছবি নিয়ে একটু কথা আরো বলবো, তবে তার আগে গান শুনে আসি। হারমোনিয়াম ছায়াছবি থেকে ছায়াদেবীর কণ্ঠে দুখানা গান ছিল। একটি বোধহয় গুলজারের আরমান তো কুছ দিল মে হি তড়পতে হি রহ গয়ে, অসাধারণ গান। আরেকটি গান ছিল আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই। শুনুন সেই গান। আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আহা যমুনাতে যাই, যমুনাতে যাই গো আমি, যমুনাতে যাই গো আমি, যাই গো যমুনায়। আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। সে আছে দাঁড়িয়ে পথে বাঁশি খানি নিয়ে হাতে, সে আছে দাঁড়িয়ে পথে বাঁশি খানি নিয়ে হাতে, সে কোল বেঁধে রাখে ঘরে, সে কোল বেঁধে রাখে ঘরে, সে কোল ভেঙে যায়, আমি সে কোল ভেঙে যাই। আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। ছল চাতুরি করিব যত মিছের বোঝা বাড়ে তত, ছল চাতুরি করব যত মিছের বোঝা বাড়ে তত, মনে ভাবি যাব না আর, মনে ভাবি যাব না আর, টেনে নিয়ে যায় বাঁশি টেনে নিয়ে যায়। আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, যমুনাতে যাই, যমুনাতে যাই গো আমি, যমুনাতে যাই গো আমি, যাই গো যমুনায়। আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। এতক্ষণ শুনলেন ছায়া দেবীর কণ্ঠে হারমোনিয়াম ছায়াছবি থেকে এই গান। তপন সিনহার কথাই বলছিলাম আপনাদের, যে তপন সিনহার ছায়াছবি মানেই কিন্তু এক্সপেরিমেন্ট থাকবে, নতুনত্ব থাকবে, এমন এমন জিনিস থাকবে যেগুলো কিন্তু দর্শক এবং শ্রোতাদের চমকে দেয়। সেই বিষয়ে আরও কথা বলবো, তবে জলসাঘর অনুষ্ঠানে এখন শোনাবো মাঝে নদী বহেরে, উৎপলা সতীনাথের ডুয়েট, মানে উৎপলা সেন ও সতীনাথ মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। পরবর্তী গান শোনাবো অতিথি ছায়াছবি থেকে।
ওপারে তুমি রাধে এপারে আমি, মাঝে নদী বহে রে। ওপারে তুমি রাধে এপারে আমি, ওপারে তুমি শাম এপারে আমি, ওপারে তুমি রাধে এপারে আমি। ওপারে তোমার বাঁশিতে বাজে এপারে আমি মরে যে লাজে। ওপারে তোমার নুপুর বাজে এপারে আমার নাই মন কাজে। ওপারে তোমার বাঁশিতে বাজে এপারে আমি মরে যে লাজে। ওপারে তোমার নুপুর বাজে এপারে আমার নাই মন কাজে। মাঝে নদী নীরবে কাঁদে, মাঝে নদী নীরবে কাঁদে। ফুল কেমনে ভাঙি রে, ফুল কেমনে ভাঙি রে। ওপারে তুমি রাধে এপারে আমি, মাঝে নদী বহে রে। ওপারে তুমি শাম এপারে আমি, মাঝে নদী বহে রে। ওপারে তুমি রাধে এপারে আমি, ওপারে তুমি শাম এপারে আমি, ওপারে তুমি রাধে এপারে আমি। ওপারে তুমি শাম এপারে আমি, মাঝে নদী বহে রে, মাঝে নদী বহে রে, মাঝে নদী বহে রে। এতক্ষণ অতিথি ছায়াছবি থেকে উৎপলা সেন এবং সতীনাথ মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গানখানি শুনছেন জলসা ঘর অনুষ্ঠান। এবারে তপন সিনহার আরেকটি এক্সপেরিমেন্টের কথা বলি। এক্সপেরিমেন্টটি আমার কাছে যে এমন একজন অভিনেত্রীকে দিয়ে তিনি একবার গান গাইয়েছিলেন, যে অভিনেত্রী জীবনে কোনোদিন গান করেননি, জীবনে কোনোদিন রেকর্ডিং করেননি, জীবনে কোনোদিন লাইভ ফাংশনেও গান করেননি, যার মাতৃভাষা বাংলা নয়, তাকে দিয়ে বাংলা গান করিয়েছিলেন, তাকে দিয়ে গান রেকর্ডিং করিয়েছিলেন এবং একজন পেশাগত শিল্পীর সঙ্গে ডুয়েট গান করিয়েছিলেন। অথচ সেই অভিনেত্রী কি সুন্দর গানটি করতে পেরেছিলেন। কার কথা বলছি? বৈজয়ন্তীমালার কথা বলছি। হ্যাঁ, হাটে বাজারে ছায়াছবিতে, তপন সিনহার হাটে বাজারে ছায়াছবিতে বৈজয়ন্তীমালা কিন্তু গান গেয়েছিল মৃণাল চক্রবর্তীর সঙ্গে। ডুয়েট গান ছিল চেয়ে থাকি চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি, শাম তোর তরে কদম তলায় চেয়ে থাকি। একজন অভিনেত্রী যিনি জীবনে কখনো গান করেননি, জীবনে কখনো স্টুডিওতে গিয়ে রেকর্ডিং করেননি, কোনো পেশাগত শিল্পী তো দূরের কথা, কারোর সঙ্গে কখনো ডুয়েট গানও করেননি, স্টেজেও গান করেননি, তাকে দিয়ে প্রথমবার গান করালেন এবং সেটা পারফেক্ট এলো এবং তিনি গাইলেনও পারফেক্ট। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ক্রিয়েশন একটা, এবং সেই ক্রিয়েশনটাই আমরা এখন শুনবো হাটে বাজারে ছায়াছবি থেকে মৃণাল চক্রবর্তী এবং বৈজয়ন্তীমালার দ্বৈত কণ্ঠে। থাকি চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি, শাম তোর তরে তোমার তলায় চেয়ে থাকি, চেয়ে থাকি চেয়ে থাকি, চেয়ে চেয়ে থাকি, শাম তোর তরে তোমার তলায় চেয়ে থাকি।
থাকি চেয়ে থাকি চেয়ে চেয়ে থাকি শাম তোর তরে তোমার তলায় চেয়ে থাকি চেয়ে থাকি চেয়ে থাকি চেয়ে চেয়ে থাকি শাম তোর তরে তোমার তলায় চেয়ে থাকি চেয়ে চেয়ে মোরাঙা হলো কেন চেয়ে চেয়ে মোরাঙা হলো কেন কাজল টানা কালো আখি আমার কাজল টানা কালো আখি শাম তোর তরে তোমার তলায় চেয়ে থাকি কভু চেয়ে থাকি যমুনার জলে কভু চেয়ে থাকি কদমের তলে কবু চেয়ে থাকি যমুনার জলে কবু চেয়ে থাকি কদমের তলে চেয়ে থাকা বুঝি সার হলো মোর চেয়ে থাকা বুঝি সার হলো মোর তবু চেয়ে চেয়ে থাকি চেয়ে চেয়ে মোরাঙা হলো কেন চেয়ে চেয়ে মোরাঙা হলো কেন কাজল টানা কালো আখি আমার কাজল টানা কালো আখি শাম তোর তরে তোমার তলায় চেয়ে থাকি। এতক্ষণ শুনছিলেন হাটে-বাজারে ছায়াছবি থেকে মৃণাল চক্রবর্তী ও বৈজয়ন্তী মালার দ্বৈত কণ্ঠে গানখানি। এবারে হারমোনিয়াম ছায়াছবিতে ফিরে আসছি। হারমোনিয়াম ছায়াছবিতে কিন্তু অনেকগুলো গান ভীষণই অন্যরকম, এক্সপেরিমেন্টাল টাইপের। যেমন এই গানটি আরমান তো কুছ দিল মে হি তড়পতে হি রহ গয়ে, ছায়াদেবীর কণ্ঠে এই গানটা কিন্তু ভীষণই ভালো লেগেছিল। তারপর যেমন ময়নামতির পথের ধারে, এই গানটি যখন তপন সিনহা বনশ্রী সেনগুপ্তকে ডেকেছিলেন গানটি গাইবার জন্য, তখন বলেছিল গানের মধ্যে কিন্তু তোমাকে অভিনয় করতে হবে। এটা কিন্তু শুধু গান গাওয়া নয়, গানের মধ্যে অভিনয় করে তোমাকে একটা পুরো গল্প, একটা অ্যাক্টিং করতে হবে। তাও আবার কার সঙ্গে না, মান্নাদের সঙ্গে। শুনেই তো বনশ্রী সেনগুপ্ত মানে ভীষণই ভয় পেয়ে গেছিল যে মান্নাদের মতো একজন এত বড় শিল্পীর সঙ্গে ডুয়েট গান গাইতে হবে, তার উপরে আবার এত এত অভিনয়। ভীষণ নার্ভাস তো হয়ে গেছিলেন ঠিকই, কিন্তু গানখানা অসাধারণ হয়েছিল। নিশ্চয়ই মনে আছে, শুনবো পরপর দুখানি গান। প্রথমে ছায়াদেবীর কণ্ঠে আরমান তো কুছ দিল মে হি তড়পতে হি রহ গয়ে, তারপরে শুনবো মান্না দে ও বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে ময়নামতি পথের ধারে। अरमान कुछ तो दिल में तड़प ते ही रहेगा यार, ते ही रहेगा यार। कुछ आंसू बन के कुछ आंसू बन के आँखों में आया के ढल गया, आया के ढल गया। करते खुदा से इश्क गर और बन जाए और भी कुछ बंदों के
इश्क ने मुझे बंदा बना दिया, बंदा बना दिया। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। আরে না না না, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। আরে না বাবা না, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। কাকে জলানিতে কলসি কাকে আসবে তুমি বলেছিলে। কে বলেছিল? কে? ওই বামন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। তেপান্তরের মাঠে পরে দেখা হয়েছিল। হাটের শেষে বনের পথে ফিরবে তুমি বলেছিলে। কে গো আমার এমন বন্ধুটিকে? তোমারই 103 সনে কথা হয়েছিল, তেপান্তরের মাঠে পরে দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। দেখা এতক্ষণ শুনছিলেন তপন সিনহার ছায়াছবি থেকে বেশ কিছু গান। এখন আরও এমন কিছু গান আপনাদের শোনাবো, আর সব গানই থাকবে তপন সিনহার ছায়াছবি থেকে নেওয়া। আর এই গান শুনতে শুনতেই প্রথম পর্ব জলসাঘর অনুষ্ঠানের থেকে বিদায় নেব আমি রাজস্বী। কথা হবে দ্বিতীয় পর্বে। দুটো জনপ্রিয় গান শুনব। এখন শুনবো পরপর দুটি জনপ্রিয় গান। প্রথম গানটি শুনুন সাগিনা মাহাতো ছায়াছবি থেকে। ঝিরি ঝোরা তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে। ছোট
छोटी सी पंछी छोट्ट ठोटेर मिष्टि फूलेर मधु लुटेरे झिरि झिरि झोरा तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे छोटी छोटी सपना हमार छोटी आशा छोटी प्यार पहाड़िया छोटी गावे छोटी सी झोपड़ी हमार चोरी चोरी आई कौन गोरी छुप छुप रूप देखे तोरी मन हलो रंगीन बहार छोटी सी पंछी छोट्ट ठोटेरे मिष्टि फूलेर मधु लुटेरे झिरि झिरि झोरा तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे छोटी छोटी सपना हमार छोटी आशा छोटी प्यार पहाड़िया छोटी गावे छोटी सी झोपड़ी हमार चोरी चोरी आई कौन गोरी छुप छुप रूप देखे तोरी मन हलो रंगीन बहार छोटी सी पंछी छोट्ट ठोटेरे मिष्टि फूलेर मधु लुटेरे झिरि झिरि झोरा तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे মাতাল হলো আকাশ ভুঁই মাতাল আমি মাতাল তুই मतवाली जिंदगी और चोट होगी माताल जुई माताल हलो आकाश भुई माताल हामी माताल तुई मतवाली जिंदगी और चोट होगी माताल जुई प्यार जुआ सपना हमार मुन चुरानो डाकत तुई प्यार जुआ सपना हमार मुन चुरानो डाकत तुई চলতে গিয়ে তাই থমকে দেখি রে বলতে গিয়ে তাই চমকে দেখি রে হাসি পাশে এক হলো আসি যত কাছে রে আসি যত কাছে রে আসি যত কাছে প্রত্যেক সপ্তাহে এতক্ষণ শুনলেন সাগিনা মাহাতো ছায়াছবি থেকে গান। এবারে শুনুন হারমোনিয়াম ছায়াছবি থেকে একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এই গান শুনতে শুনতেই কিন্তু আজকের মতো জলসাঘর অনুষ্ঠান থেকে আমি রাজস্বী বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা সকলে আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এর সাথে সাথেই গানে গানে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি।
হালকা হাওয়ায় পালকি চড়ে হালকা হাওয়ায় পালকি চড়ে কোথাও সে যে থামে না মন বলে আমি মনের কথা জানি না তেরো নদী সাত সমুদ্র সেজের ভাই তারি দোসর তেরো নদী সাত সমুদ্র সেজের ভাই তারি দোসর ঝরা শাওন ভরা ভাদর সবই যে ভাই তারি গোচর দেহ আমার ঘরের কোণে কাটায় নিশি সাজবি হানে দেহ আমার ঘরের কোণে কাটায় নিশি সাজবি হানে দিনের আলো রাতের আধার দিনের আলো রাতের আধার কিছুই সে যে মানে না মন বলে আমি মনের কথা জানি না মন বলে আমি মনের কথা